হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি রান্না করছি অমৃতসরি পনির ভুর্জি। এটা একটা পাঞ্জাবি আইটেম, আর এটা তোমরা লুচি, পরোটা, রুটি, নান, তন্দুরি সব কিছুর সঙ্গে ট্রাই করে দেখতে পারো। তো চলো রান্নাটা শুরু করি। দেখো, আমি এখানে গ্যাসে ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেবো। তার জন্য দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি নুন, তারপর নিয়ে নিলাম একটা বড় এলাচ, 3-4টের মতো লবঙ্গ। এবারে নেবো আমি একটু গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটা আমাদের একটু বেশি পরিমাণে নিতে হবে। আর নিয়ে নেবো গোটা জিরে, আর নেব গোটা ধনে। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব, ড্রাই রোস্ট করে নেব, কিন্তু বেশি পরিমাণে আমি কিন্তু ভাজবো না। যখন আমাদের হালকা গন্ধ বেরোবে এই মশলা থেকে, তখনই আমরা নামিয়ে নেব। দেখো, আমি মশলাটা নেড়ে নিচ্ছি, আর আমাদের দেখো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও আমি কিন্তু ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব, কিন্তু যাতে মশলাটা না পুড়ে যায় সেভাবেই আমাদের রোস্ট করতে হবে। এটা কিন্তু বারবার বলছি, মশলাটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। এই দেখো, আমার কসুরি মেথি দেয়া হয়ে গেছে, আর কসুরি মেথি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এবারে আমি দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে। রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন হিসাবে আমি দিলাম এখানে গোটা জিরে, বেশ খানিকটা গোটা জিরে আমি দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা, আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি একদম বাদামি করে ভাজবো না, হালকা গোল্ডেন রং ধরা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব এইভাবে। আর দেখো, পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এখানে একটা হামলদিস্তায় মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়েছি বেশ খানিকটা রসুন, এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর নিয়ে নিলাম 5-6টা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যে যার পরিমাণ মতো নেবে। এবারে এটা আমি একটু থেতো করে নেবো মশলাটা। মশলাটা একদম কিন্তু পেস্ট হবে না, একটু আমি জাস্ট থেতো করে নেবো। এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছি, এবারে এইটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা দিয়েও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর এই পেঁয়াজ রসুনটা যতক্ষণে কষানো হচ্ছে আমি এখানে পনিরটা গ্রেট করে নেবো। তার জন্য দেখো আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই যে গ্রেটারের যে বড় মুখটা আছে এইটা দিয়ে কিন্তু আমি পনিরটা গ্রেট করে নেব। আর এই দেখো আমার পনিরটা গ্রেট করা হয়েও গেছে। আর দেখো একদম পুরো ফুলের মতো মনে হচ্ছে, বড় বড় করে গ্রেট করেছি। আর তোমাদের যদি গ্রেটার না থাকে তোমরা হাত দিয়েও কিন্তু এটা করে নিতে পারো, অসুবিধে নেই কোনো। আর এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো টমেটো। টমেটোটা একদম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তোমাদের বলে রাখি, তোমরা তোমাদের পনিরের যতটা পরিমাণ হবে সেই বুঝে কিন্তু তোমরা টমেটো বা পেঁয়াজটা ইউজ করবে। যদি পনিরের পরিমাণ বেশি হয়, টমেটো আর পেঁয়াজটা কিন্তু তোমরা একটু বাড়িয়ে নিও, কারণ এই গ্রেভির ওপরই পুরো রান্নাটা নির্ভর করছে। দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে, আর টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ কিন্তু আমাদের ভেজে নিতে হবে। টমেটোটা এবারে দেখো নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি প্রথমে ধনে গুঁড়ো। ধনেটা আমাদের গোটা ধনে কিন্তু ভাজা মশলার সঙ্গেও আমরা ইউজ করেছি। আর যাই হোক, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, যেহেতু আমাদের গোলমরিচ আর কাঁচা লঙ্কা আগেই ইউজ হয়েছে, তাই এখানে শুধু রঙের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। আর এবারে দিয়ে দেবো নুন। নুনটা আমরা কিন্তু যখন ভাজা মশলা করেছিলাম তার মধ্যেও দিয়েছিলাম। আর এবারে এই নুনটা আমি দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর যে এই যে পেস্টটা, এটার জন্য এর পরিমাণটা বুঝে আমি নুনটা দিলাম। তোমরাও কিন্তু এটা বুঝে দেবে যে আগে থেকে আমাদের মশলা ভাজার সঙ্গেও কিন্তু নুনটা আছে। এবারে আমি একটু জল অ্যাড করলাম। এই জলটা কিন্তু আমি এই মশলাটা গ্রেভিটা কষানোর জন্য আমি ইউজ করেছি। আর যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ততক্ষণ আমাদের কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে ভালো করে। আর এবারে আমি দিয়ে দেবো আমার যে আগে থেকে ভাজা মশলাটা ছিল, তার থেকে আমি গুঁড়ো করে রেখেছি মশলাটা, তার থেকে খানিকটা মশলা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব।
এই মশলাটা কিন্তু তোমাদের দিতেই হবে, এই মশলার ওপরই কিন্তু পুরো রান্নার যে টেস্ট সেটা নির্ভর করছে। আর দেখো এবারেও আমি ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদটা তত বেশি সুন্দর হবে। দেখো আমি ভালো, এবারে দেখো আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করলাম। এই জলটা কিন্তু আমি গ্রেভির জন্য ইউজ করছি। আর তোমরা গ্রেভি যতটা মানে তোমাদের প্রয়োজন ততটাই কিন্তু তোমরা জল দেবে, তবে এটা কিন্তু একদম মাখামাখাই হয় সেটা বুঝে জলটা দেবে। আর আমি কয়েক দানা চিনি এখানে ইউজ করেছি, চিনিটা একদমই অপশনাল, কিন্তু আমার মত অনুসারে চিনিটা অতি অবশ্যই দেবে, না হলে কিন্তু এর টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না, টক মিষ্টি ঝাল সব কিছুই চাই। আর এই দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে ভালো করে। এবারে আমি যে গ্রেট করা পনিরটা ছিল এই পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো গ্রেভির মধ্যে পনিরটা দিয়ে হালকা হাতে আমি মিশিয়ে নেব। এমনভাবে পনিরটা মেশাতে হবে গ্রেভিতে যেন গ্রেভি আর পনির আলাদা আলাদা না মনে হয়, একদম যেন মিশে যায় একসাথে। দেখো আমি আস্তে আস্তে পনিরটা দিয়েও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এ দেখো আমার রান্না পুরো কমপ্লিট, একদম দেখো গ্রেভির সঙ্গে পনিরটা মিশে গেছে। এবারে ওপর থেকে আমি একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, টেস্টটা যাতে আরও একটু সুন্দর হয়ে যায়। আর এবারে দিয়ে দেবো বাটার। যেহেতু এটা একটা পাঞ্জাবি ডিশ তাই বাটার তো দিতেই হবে, বাটার না হলে কিন্তু পাঞ্জাবি ডিশের সেই টেস্টটা আমাদের আসবে না। তবে বাড়িতে যেহেতু আমরা করছি অল্প পরিমাণে একটু দিলাম, আর ধাবাতে কিন্তু এই বাটারই অনেকটা পরিমাণে দেয়া হয়। এই দেখো আমার পনির ভুর্জি একদম রেডি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।